হ্যালো ফ্রেন্ডস, শিবানিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো আমি চিচিঙ্গা। তো চিচিঙ্গা এই রেসিপি, নিরামিষ চিচিঙ্গার এই রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এখানে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গে, আর নিয়ে নিয়েছি আলু, আর একটা টমেটো কেটে নিয়েছি। তো চিচিঙ্গের খোলা যেহেতু পাতলা, তো ছুরি দিয়ে এমনি হালকা টেনে দিলেই সব খোলাগুলো ছাড়ানো হয়ে যাবে। তো ছাড়িয়ে ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে আমি ভালো করে কেটে নিয়েছি। তো সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো এরকম নিরামিষ চিচিংয়ের রেসিপি যদি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে, এক কথায় অসাধারণ। তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে তরকারির স্বাদই খুব সুন্দর হয়ে যাবে। তো নিরামিষ তরকারি যেহেতু 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি হালকা একটু ভেজে নেব, নেড়ে ছেড়ে লাল লাল করে নেব, খুব বেশি ভাজবো না। তো এখানে আলুগুলো আমার হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে আমি খুব এইভাবে কেটে নিচ্ছি, সরু সরু করে, ঝিরিঝিরি মতন করে। তো এইভাবে কাটলে খুব সুন্দর দেখতেও ভালো লাগবে, আর খেতেও খুব সুন্দর ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সবজিটা দেখতে লাগছে। তো খেতে আরও নিশ্চয়ই খুব ভালোই হবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করে খেয়ে একবার দেখো। তো এখানে আমি আলু আর চিচিঙ্গা খুব ভালোভাবে একটু ভেজে নেব। চিচিঙ্গা দিয়ে যেহেতু জল বেরোবে, সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি এগুলোকে ভাজা ভাজা করে নেবো, হালকা লাল লাল করে। এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এরপর এখানে একে একে সব মশলা দিয়ে দেবো। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা একটু বেশিই ভালো লাগবে, নিরামিষ তরকারি তো একটু ঝালটা পরিমাণ মতো বুঝে দেবে। সামান্য একটু ধনে গুঁড়ো দেবো, আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো এই হলো আমার আজকের মশলা। এবার আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তরকারি হিসেবে। দিয়ে আমি ভালো করে সব একসাথে মশলাগুলো মিক্সড করে আমি হালকা ভেজে নেব, আর একটু সামান্য জল অ্যাড করব, একদম সামান্য। তো এখানে সামান্য জল অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। তো টমেটো দিয়ে তো জল ছাড়ে, সেই জন্য টমেটোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি দেব সামান্য একটু জল। তো আমার এই নিরামিষ চিচিঙ্গার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাতে হবে। তোমরা কমেন্ট করে আমাকে জানালে তবে আমি আরও তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যেহেতু চিচিঙ্গার ভেতর দানা থাকে অনেক, তো দানা আমি সব বার করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। দানা আমার এখানে নেই তরকারির মধ্যে। আমি এখানে খুব সুন্দরভাবে জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি জোর আঁচ করে ভালো করে ফুটিয়ে নেব। তো চিচিঙ্গে দিয়ে যেহেতু জল বেরোয়, সেই জন্য আমি এখানে বেশি জল অ্যাড করব না, সামান্য আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করব, যাতে তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার মতন। হাতে খুবই কম সময়ের মধ্যে নিরামিষ চিচিঙ্গা এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো এরকম রেসিপি। অবশ্যই কিন্তু রুটির সাথে খুব ভালো লাগবে। রুটির সাথে একটু সবজি তরকারি খেতে ভালো লাগে ভীষণ, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগবে অবশ্যই জানিও কমেন্টে। আমার রুটির সাথে একটু সবজি খেতেই বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে আমার জলটা শুকিয়ে গেছে, আর এখানে আমার আলু চিচিঙ্গা সবই সেদ্ধ হয়ে গেছে। আর চিচিঙ্গার রেসিপিতে আমি একটু সামান্য মিষ্টি দেবো। যারা মিষ্টি পছন্দ করো না, নাও দিতে পারো, কিন্তু একটু সামান্য মিষ্টি দিলে অবশ্যই খেতে ভালো লাগে তরকারিটা। তো এই হলো আমার আজকের নিরামিষ চিচিঙ্গা আলুর তরকারি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবারও বলছি একটি লাইক, কমেন্ট আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, এখানেই আমার ভিডিও শেষ। আবার নেক্সট ভিডিওই তোমাদের সঙ্গে দেখাবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।